আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব শ্রাবণ মাসের লুণ্ঠন বা লোটন ষষ্ঠী ব্রতকথা। প্রথমেই জানব যে কিভাবে এই লোটন ষষ্ঠীর ব্রত আমরা করব। এই ব্রত শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে করতে হয়। রমণীরা গর্ভবতী কাল থেকে করতে পারে, বিধবারা এই ব্রত কখনো করতে পারবে না। এই ব্রত সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও শনিবারে পড়লে করতে নেই। প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হবে। তারপরে তেল, দই, হলুদ বাটা সকল দিতে হবে। অতিরিক্ত 7টি ক্ষীরের লোটন তৈরি করে মা ষষ্ঠীর কোলে দিতে হবে। পুজোর শেষে মা ষষ্ঠীকে প্রণাম করে ব্রতকথা শুনতে হবে। এবার আসি ব্রতকথায়। এক বামুনের 6 ছেলে আর তার 6 বউ ও 1 মেয়ে ছিল। সকল ছেলের ছেলে হয়েছে, মেয়েরও 2 ছেলে। শ্রাবণ মাসের প্রথমে মেয়ে ও তার ছেলে বাপের বাড়ি এসেছে। শ্রাবণ মাসে 2-1 দিন থাকতে আবার শ্বশুরবাড়ি চলে যাবে। বামুনের সংসার বেশ সুখের। নাতি নাতনিদের বাড়ি গমগম করছে। পাড়ার সকলের তাই দেখে হিংসা হতো। আবার কেউ কেউ বলতো, আহা, মা ষষ্ঠী যেন ডালে ডালে ফল দিয়েছেন। ছেলেরা বউয়েরা সকলে বাপ মা শ্বশুর শাশুড়িকে ভক্তি করে দেবতার মতো। আর ছেলেরাও 2 পয়সা উপায় করে, ক্ষেতের ধান ও পুকুরের মাছ সবই আছে। এদিকে শ্রাবণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী। বামনি 6 বউ আর মেয়ে নিয়ে ষষ্ঠীর পুজো করতে বসেছে। সকল প্রকার নৈবেদ্য বাটা 10 রকম ফল জোগাড় করাও হয়েছে। বামনি পেটরা খুলে সোনার লোটন বার করতে গিয়ে দেখল যে 4টে লোটন রয়েছে, 3টে নেই। তাই দেখে বামনি রাগ করে সকলকে জিজ্ঞাসা করলো। সেই কথা শুনে বড় বউ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলল, সে কি কথা মা, এতদিন যায়নি আর আজ গেল? আমি যদি লোটন নিয়ে থাকি তো 7 ছেলের মাথা খাই। মেয়ে বললে, আমি বাপু বাপের বাড়ি কদিন থাকি আর কোথায় কি থাকে তাও জানি না। 2 দিন বাদে শ্বশুর বাড়ি চলে যাব। তোমার ঘরের খবর বড় বৌদি জানেন। বামনি কি আর করে, ক্ষীরের লোটন গড়ে পুজো করলো। বড় বউ মনে মনে মা ষষ্ঠীকে সব জানিয়ে বলল, মা ষষ্ঠী, তুমি তোমার সব শুনলে। ঠাকুরজি আমার নামে বদনাম করলো, তুমি এর বিচার করো। বামনির ছেলেরা সব বাড়ি এসে সকল কথা শুনে বেশ রাগ করলো। আবার বড় ছেলে তার বউকে যা মুখে এলো তাই বলল। তাই শুনে বড় বউ মনের ঘেন্নায় রাতে আর কিছু খেলো না। ছেলেদের নিয়ে ঘরের দরজা দিয়ে শুয়ে রইল। সকালে বড় বউ ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে 7টি ছেলেই মরে গিয়েছে। তাই দেখে সে কেঁদে উঠল। তার কান্না শুনে বামনির আর বউয়েরা ও মেয়ে ছুটে এলো। সবাই তো তাই দেখে অবাক। অমনি মেয়ে চেঁচিয়ে বলল, দেখলে বড় বৌদির কাণ্ড, নিজে লোটন চুরি করে সাধু সাজলেন আর মা ষষ্ঠীর সঙ্গে চালাকি করলেন। 7 ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলেন, তার ফল সঙ্গে সঙ্গে ফলল। ননদের কথায় বড় বউ কাঁদতে কাঁদতে বামনির পা ছুঁয়ে দিব্যি করতে গেল। ননদ বড় বউয়ের হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আবার কি, মাকে খাবি নাকি? এই কথায় বড় বউ এর মনে খুব দুঃখ হলো। সে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে কাঁদতে লাগলো আর মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধার বেশে ঘরের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, ছি মা, ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে? বড় বউ হাপুস নয়নে কাঁদছিল। বৃদ্ধার কথা শুনে চমকে উঠে বলল, মা, ননদ মিছামিছি আমায় দোষ দিল। আমার কথায় কেউ বিশ্বাস করলো না, আমি চুরি করিনি। সেই কথা শুনে বৃদ্ধা বললেন, তুমি বাছা এতগুলি ছেলের মা হলে, আর এটা জানো না যে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে ছেলের পরমায়ু ক্ষয় হয়? সত্যি হোক মিথ্যে হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না। কোনো ভয় নেই, তুমি পুজোর ওখানে যাও, গিয়ে দেখবে যে বাঁশ পাতা পড়ে আছে, সেই পাতা নিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল 7 ছেলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে সকলে আবার বেঁচে উঠবে। বৃদ্ধার কথা শেষ হতেই বড় বউ আর তাকে দেখতে পেল না। তখন তাড়াতাড়ি সে ঘর থেকে বাইরে এসে পুজোর সেই বাঁশপাতা নিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল মরা 7 ছেলেদের গায়ে ছিটিয়ে দিল। দিতেই 7 ছেলে মা মা বলে চেঁচিয়ে উঠল। তাই দেখে বামনির ছেলেরা আর সব বউরা আশ্চর্য হয়ে গেল। এদিকে বামনির মেয়ের 2 ছেলে মরে গেল। তাই দেখে মেয়ে তো বুক চাপড়ে কান্নাকাটি করতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, তোর হবে না, তোর হবে কার? তুই নিজে লোটন চুরি করে বড় বউয়ের নামে দোষ দিয়েছিস। তোর ছেলেরা মরবে না তো মরবে কার?
তুই যদি বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাস তো বড় বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। সকলে তখন চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সেই সময় বাড়িতে পাড়ার অনেক মেয়ে ছেলে এসেছে। ননদ বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইলো, আর বামনি, স্বামী, দেওর, পাড়ার বউয়েরা সকলে মিলে বড় বউকে অনেক করে বলতে লাগলো। তখন বড় বউ বলল, বেশ তো, সেই সোনার লোটন এনে সকলের সামনে দিয়ে মা ষষ্ঠীর কাছে গলায় আঁচল দিয়ে বলুক, হে মা ষষ্ঠী, আর কখনো ঠাকুর দেবতার কোনো জিনিস চুরি করব না। সেই শুনে মেয়ে পেটরা খুলে লোটন এনে মার হাতে দিয়ে মা ষষ্ঠীর কাছে মাথা খুঁড়ে ক্ষমা চাইল। তখন বড় বউ সেই বাঁশপাতা জল দুই ছেলের গায়ে ছিটিয়ে দিতেই দুই ছেলে বেঁচে উঠল। এই আশ্চর্য ব্যাপার দেখে পাড়ার বউঝিরা সকলে বড় বউকে ধন্যি ধন্যি করল। তখন বড় বউ সকলকে মা ষষ্ঠীর কথা বলল। বামনি আর তার ছেলেরা সেই সব দেখে মা ষষ্ঠীর পূজা মাহাত্ম্য ও মেয়ের দোষের কথা জগতে প্রচার করল। দিন দিন বামনির সংসারে শ্রীবৃদ্ধি হতে লাগলো। এই পূজা যে রমণী পালন করে তার ছেলেরা অকালে কখনো মরে না। এই ছিল শ্রাবণ মাসের লোটন ষষ্ঠীর ব্রত কথা।